গল্পটি হচ্ছে একটি ড্রাগন কিংকে নিয়ে, যে ছোটবেলায় তার বাবার সাথে পৃথিবীতে ঘুরতে আসে। সেখানে সে একটি মেয়ের সাথে বন্ধুত্ব করে। মেয়েটির গ্রামে একদিন দুর্যোগ নেমে আসে, তার জন্য ড্রাগন কিং তার মণিটি সেই মেয়েটিকে দিয়ে দেয় ও পরে তাকে ফিরিয়ে দিতে বলে। কিন্তু মেয়েটি সেই মণি আর তাকে ফিরিয়ে দিতে আসে না, যার ফলে সেও আর তার বাবার সাথে তাদের রাজ্যে ফিরে যেতে পারে না। ড্রাগন কিং তার মণির খোঁজে 500 বছর পার করে দেয়, কিন্তু সেই মণি সে পায় না। এভাবে পৃথিবীতে থাকতে থাকতে একটি মেয়েকে সে ভালোবেসে ফেলে, যাকে সে বিয়েও করে। পরে সে জানতে পারে সে যাকে ভালোবাসে তার ভিতরেই ড্রাগনের সেই মণি আছে, কিন্তু সেই মণি যদি সে নিতে যায় তাহলে তার ভালোবাসার মানুষটি মারা যাবে। আবার মণি না পেলে ড্রাগন রাজ্যেও সে ফিরে যেতে পারবে না। এমন অবস্থায় সে কি তার ভালোবাসার মানুষকে মেরে ফেলে ড্রাগন রাজ্যে ফিরে যাবে, নাকি সারা জীবন পৃথিবীতেই থেকে যাবে? চলেন গাইস, সেটা দেখে আসা যাক। গল্পের শুরুতে সুবিনকন একটি জায়গায় যেতে থাকে। তার স্ত্রী প্রেগন্যান্ট। তখনই সে জানতে পারে তার স্ত্রী মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে। তার জন্য সে কেঁদে কেঁদে ড্রাগন দেবতার কাছে প্রার্থনা করে তার মেয়েকে যেন জীবিত করে দেওয়া হয়। ঠিক তখনই নদীতে তুফান শুরু হয়। সুবিনকন খেয়াল করে দেখতে পারে আলোর মতো কিছু অদ্ভুত জিনিস একত্রিত হয়ে একটি মণির পরিণত হয়েছে। পরে সেটি তার মেয়ের শরীরে প্রবেশ করতেই তার মেয়ে জীবিত হয়ে যায়। তখনই নদী থেকে বিশাল এক কালো ড্রাগন বেরিয়ে আসে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়, কিন্তু ড্রাগনটি তাদের কোনো ক্ষতি না করে চলে যায়। এটা দেখে সুবিনকন বুঝতে পারে তার মেয়ের রক্ষা কালো ড্রাগন করবে। ড্রাগনের সেই মনির জন্য তার মেয়ে জীবিত হয়। তার জন্য সুবিনকন অনেক খুশি হয়। পরে সে তার কন্যার নাম রাখে সুইন। সিন শিফট হয়ে 5 বছর পর দেখানো হয়। সেখানে আমাদের ছোট্ট সুইন নদীর পাড়ে খেলা করছিল। ঠিক তখনই সেখানে কালো ড্রাগন আসে, কারণ সুইনের কাছে তার মনি আছে। সুইন ড্রাগনটিকে ভয় পাওয়ার পরিবর্তে তার আরো কাছে যায়, কারণ তার বাবা তাকে বলেছিল এই কালো ড্রাগনের জন্যই সে বেঁচে আছে। যাই হোক, তখন সেখানে সুবিনকন এসে সুইনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অনেক বছর পরে সিনে শেনজিং রাজ্যকে দেখানো হয়। সে দেশের রাজা তার ছোট ভাইকে নিয়ে অনেক চিন্তিত, কারণ সে রাজ্যের দায়িত্ব নিতে চায় না, এখনো ছোটদের মতো দুষ্টুমি করে। তার জন্য সে তার গুরুজিকে এ ব্যাপারে বলে। তার গুরুজির নাম নিংজুরুই, সে হচ্ছে ড্রাগন কিং। যাই হোক, সে তার গুরুজিকে রাজকুমারকে রাজ্যের সব শিক্ষা ও জ্ঞান লাভের জন্য পাঠাতে চায়। পরের সিনে আমাদের সুইনকে দেখানো হয়। সে নিজেকে শেনজিং শহরের একমাত্র সুন্দরী মনে করে। তখন তার বন্ধু মো চেন ফ্যাং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তখন সুইন বলে, ছোটবেলায় আমাকে কালো ড্রাগন বাঁচিয়েছিল, আমি তাকে নিজের চোখেও দেখেছি, তার জন্য আমি সেই কালো ড্রাগনকে বিয়ে করব। এটা বলে সে তার বাড়ির ভিতরে চলে যায়। এদিকে সুইনের পাশের বাড়িতে থাকার জন্য রাজা তার গুরুজিকে পাঠায়। অন্যদিকে সুইন যে ছবি একে বিক্রি করে সেটা শেনজিং শহরের কেউ জানে না। সুইন এখন ছবি বিক্রি করতে যাবে, তবে তার বাড়ির সামনে লোক আছে, তার জন্য সে দেয়াল টপকে পাশের বাড়ি দিয়ে বাইরে যেতে চায়। পরে সে গাছের উপরে উঠে। তখন সে সেখানে নিংজুরুইকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম। যাই হোক, নিংজুরুই পরে তাকে গাছ থেকে নামতে বলে। সুইন অন্যমনস্ক হয়ে নামার সময় গাছ থেকে নিচে পড়তে থাকে। সত্যি কথা বলতে আমি এখানে ভেবেছিলাম নিংজুরুই তাকে মারিতে পারার আগে ধরে ফেলবে, কিন্তু না, আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। কারণ নিংজুরুই তখন সুইনের নিচে পড়া মজা নিয়ে দেখতে থাকে। সুইন মাটিতে পড়ে অনেক ব্যথা পায়, কিন্তু তার সামনে হ্যান্ডসাম একটি ছেলে দাঁড়িয়ে আছে, তাকে সে সেটা বুঝতে দিতে চায় না। তার জন্য সে এমন অঙ্গভঙ্গি করে যেন তার কিছুই হয়নি। যাই হোক, নিংজুরুই তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। সুইন সেখান থেকে যাওয়ার সময় একটি ছবি ফেলে যায়। নিংজুরুই সেই ছবিটি দেখে অবাক হয়ে যায়, কারণ এই ছবির মেয়েটি ছোট্টবেলায় নিংজুরুইয়ের মনে নিয়েছিল, যার কারণে সে তার রাজ্যে ফিরে যেতে পারেনি। পরে সে সুইনের কাছে গিয়ে রেগে বলে, তুমি ছবির এই মেয়েটিকে চিনো নাকি? সুইন তাকে দেখে ভয় পেয়ে বলে, না, এটা তো অনেক আগের ছবি, আমি তাকে চিনি না। আসলে এই ছবির মেয়েটি হচ্ছে সুইন। নিংজুরুই তখন মনে মনে ভাবতে থাকে, সুইনের কথা তো ঠিক, এই মেয়েটি 500 বছর আগে আমার মনে নিয়েছিল, সুইন তাকে কিভাবে চিনবে? পরে সে সেই মেয়েটির ছবি দেখে অতীতের কথা ভাবতে থাকে। নিংজুরুই ও তার বাবা পৃথিবীতে ঘুরতে এসেছিল, তখন এই মেয়েটির সাথে নিংজুরুইয়ের বন্ধুত্ব হয়। একদিন সেই মেয়েটির গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দেয়। নিংজুরুইয়ের কাছে ড্রাগনের সেই মনি থাকার কারণে সে মুহূর্তের মধ্যে ড্রাগন হয়ে বৃষ্টি এনে দিয়েছিল। নিংজুরুই অতীতের কথা ভেবে মন খারাপ করে, কারণ সেই মনি এখন তার কাছে নেই। পরে সিনে মো চেন ফ্যাং সুইনকে বিয়ে করার জন্য তার বাবাকে সাথে নিয়ে আসে, কিন্তু সুইন বলে, আমি শুধু কালো ড্রাগনকে বিয়ে করব। মো চেন ফ্যাং বলে, এসব কাল্পনিক কথা বলে কোনো লাভ নেই। এটা বলে সে সুইনকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। তখনই হঠাৎ করে সেখানে নিংজুরুই চলে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়।
মো চেন ফ্যাং এর বাবা ও সুবিন কন তাকে দেখে মনে মনে ভাবতে থাকে তাদের গুরু জাং ইউলান এখনো বেঁচে আছে। এদিকে নিংজুরুই মনে মনে ভাবতে থাকে সুইনের কাছে মনে হয় তার মনি আছে, তার জন্য সুইন বিপদে পড়ার সাথে সাথে সে তার কাছে চলে এসেছে। পরে সে সুইনকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ড্রাগনের মনি সুইনের কাছে আছে নাকি সেটা পরীক্ষা করার জন্য নিংজুরুই সুইনকে নদীতে ফেলে দেয়, কারণ যার কাছে ড্রাগনের মনি থাকবে সে পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে। তবে সুইন পানির নিচে অজ্ঞান হয়ে ডুবে যেতে থাকে, তার জন্য নিংজুরুই পানিতে নেমে তাকে বাঁচাতে যায়। তখন আমরা দেখতে পারি ড্রাগনের মনি ড্রাগন রাজ্যের দিকে সংকেত দিতেছে। যাই হোক, নিংজুরুই সুইনকে নিয়ে উপরে চলে আসে। নদীতে নামার কারণে নিংজুরুইয়ের শরীর ড্রাগনের মতো হতে থাকে। সুইন এসব কিছু সবাইকে বলে দিতে চাইলে নিংজুরুই বলে, এসব যদি কেউ জানে তাহলে তুমি শেষ। এদিকে ড্রাগন রাজ্যে নিংজুরুইয়ের বড় ভাই শিনজুরুইকে দেখানো হয়। তখন লিংমু তাকে বলে ড্রাগন রাজ্যের রাজা নিংজুরুই ফিরে আসতেছে, তার রাজ্য অভিষেকের জন্য সব ব্যবস্থা করতে হবে। সে বলে অবশ্যই। পরে সিনে সুইন বাড়িতে গেলে তার বাবা মা তার কাছে নিংজুরের কথা জানতে চায়। সুইন বলে তাকে আমি চিনি না, তবে তার শরীরে অদ্ভুত কিছু চিহ্ন ছিল, কিন্তু সেটা কিসের চিহ্ন সেটা আমাকে বের করতে হবে। পরের দিন অনেক পুরাতন একটি কালো ড্রাগনের ছবি রাজা সুরক্ষিত জায়গায় রাখতে সুবিনকনকে দায়িত্ব দেয়। এদিকে সুইন নিংজুরের শরীরের চিহ্ন ও কচ্ছপের শরীরের চিহ্ন সেম দেখে সে নিংজুরুইকে কচ্ছপ মনে করে। একটিবার সেখানে তার ছোট বোন জারু আসে। সে বলে আমাদের পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে, শুনেছি সে রাজার খাস লোক, তবে সেখানে সে শুধু একাই থাকে, তার নাম হচ্ছে নিংজুরুই। সুইন তখন তার প্রতিশোধ নিতে নিংজুরের বাড়ি যাওয়ার জন্য একটি গাছে উঠে। ঠিক তখনই সেখানে নিংজুরুই চলে আসে। সুইন গাছ থেকে নামতে গেলে অন্যমনস্ক থাকার কারণে আগের বারের মতোই নিচে পড়তে থাকে, কিন্তু নিংজুরুই এবার সুইনকে নিচে পড়ার আগে ধরে ফেলে। এটা দেখে সুইন হা করে তার দিকে তাকিয়ে থাকে, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। নিংজুরুই পরে বুঝতে পারে কেউ তার বাসার সামনে এসেছে, তার জন্য সে সুইনকে সেখানে থাকতে বলে দরজার কাছে যায়। সেখানে সে দেখতে পায় তাকে মারার জন্য অনেক লোক এসেছে, কিন্তু তারা তো জানে না নিংজুরুই কি জিনিস। যাই হোক, নিংজুরুই পরে তার শক্তি ব্যবহার করে বিদ্যুতের গতিতে তাদের সবাইকে মারতে থাকে। এদিকে সুইন নিংজুরুইয়ের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সুইন সেখানে কালো ড্রাগনের একটি ছবি দেখতে পায়। এটা দেখে সে মনে মনে ভাবতে থাকে নিংজুরুই তো কচ্ছপ, সে নদীতে থাকা অবস্থায় হয়তো কালো ড্রাগনের সাথে দেখা হয়েছিল। তখন সেখানে নিংজুরুই এসে তাকে চলে যেতে বলে। সুইন বলে তোমার সাথে কি কালো ড্রাগনের কোনো সম্পর্ক আছে? এটা শুনে নিংজুরুই রেগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সুইন বলে তোমার মতো আমারও কালো ড্রাগনের সাথে সম্পর্ক আছে, আমার জন্মের সময় কালো ড্রাগন এসেছিল, এমনকি আমি ছোটবেলাও কালো ড্রাগনকে দেখেছি, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শুধু কালো ড্রাগনকে বিয়ে করব। এসব কথা শুনে নিংজুরুইয়ের আর প্রচুর রাগ ওঠে, তার জন্য সে তার সাথে বাজে ব্যবহার করে। সুইন তখন মন খারাপ করে চলে যায়। নিংজুরুই কেন কালো ড্রাগনের কথা শুনে রাগ করতেছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। পরের সিনে মো চেন ফ্যাং ও তার বাবাকে দেখানো হয়। নিংজুরুইকে মারার জন্য তারাই লোক পাঠিয়েছিল। মো চেন ফ্যাং সুইনকে পাওয়ার জন্য সুপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এদিকে সুইনকে দেখানো হয় সে কালো ড্রাগনের একটি ছবি বানাতে ছিল। সেখানে তার বান্ধবী কিনজিংকে দেখানো হয়। তার ভাই হচ্ছে এই রাজ্যের বিচার বিভাগের প্রধান। কিনজিং মো চেন ফ্যাংকে পছন্দ করে, কিন্তু সুইনের সৌন্দর্যের জন্য মো চেন ফ্যাং তার দিকে ফিরেও তাকায় না। একথা যখন সবার সামনে জাপিনরু বলে তখন কিনজিং মন খারাপ করে চলে যায়। পরের সিনে এই রাজ্যের রাজকুমার লিকি নিংজুরের বাড়িতে পালিয়ে আসে, কারণ কিছুদিন পর তার রাজ্য অভিষেক, অথচ সে রাজ্যের নিয়ম নীতি রাজনৈতিক কৌশল কিছুই জানে না। তখন নিংজুরুই বলে এখানে থাকতে হলে এই বাড়ির সব কাজ করতে হবে। লিকি তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। লিকির বড় ভাই যখন তার পালিয়ে যাওয়ার কথা জানতে পারে তখন সে প্রচুর রাগ করে। পরে সে তাকে খুঁজে বের করতে কিছু লোককে পাঠায়। তারা অনেক খোঁজার পর লিকিকে খুঁজে পায়। পরে তাকে জোর করে রাজমহলে নিয়ে যেতে থাকে। সেদিক দিয়ে আবার সুইনের চাচাতো বোন লেলিন তাদের বাড়িতে আসতেছিল। সে সেনাপতি ট্যাং এর মেয়ে। যাই হোক, লিকির চিৎকার শুনে লেলিন তাকে সাহায্য করতে যায়। লেলিন তখন সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। এসব দেখে তো লিকি অবাক হয়ে যায়। লেলিন পরে তার পরিচয় জানতে চাইলে লিকি বলে আমি সাধারণ একজন মানুষ। লেলিন বলে আজকে যা দেখেছ সে কথা যেন কেউ জানতে না পারে। এটা বলে সে চলে যায়। লেলিন পরে সুইনের সাথে দেখা করে। তখন সবাই লেলিনের হাতের কাজ দেখে বলে এরা তো সুইনের চেয়েও ভালো হয়েছে। এসব শুনে সুইন রাগ করে বাড়িতে যেতে থাকে। সুইন বাড়িতে গিয়ে শুনতে পায় তার বাবা কালো ড্রাগনের ছবি চুরি করেছে, যেটা রাজ্যের মূল্যবান সম্পদ ছিল। সুইন তখন মো চেন ফ্যাংকে বলতে থাকে এসব মিথ্যা কথা। মো চেন ফ্যাং বলে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে আমি বাবাকে বলে সব ঠিক করে ফেলবো। সুইন তখন বুঝতে পারে এই ষড়যন্ত্র মো চেন ফ্যাং ও তার বাবা করতেছে।
মোচেন ফেং তখন সেখানে একটি ছবির পুড়ে যাওয়ার কিছু টুকরো পায়, যেটা মূলত কালো ড্রাগনের ছিল। তার জন্য তাদের বাড়িটা তারা বিচার হওয়ার আগ পর্যন্ত জব্দ করে নেয়। এসব শুনে সুইনের মা অসুস্থ হয়ে পড়ে। তার জন্য সুইন ঝাড়ুকে তার মাকে নিয়ে তাদের এক আত্মীয় বাড়িতে যেতে বলে, আর সুইন সেখানে থেকে তার বাবার জন্য প্রমাণ খুঁজতে থাকে। কিন্তু যখন সে তার বান্ধবীদের বাসায় থাকার জন্য যায়, তখন কেউ তাকে থাকতে দেয় না। এদিকে সুবিন কনের পক্ষে কোনো প্রমাণ না থাকায় বিচারক লু তাকে কারাগারে বন্দী করে। পরে সুইন তার বাড়িতে লুকিয়ে যাওয়ার জন্য দড়ি দিয়ে উপরে উঠতে থাকে। লিগি সেটা দেখে সুইনকে ভূত মনে করে। তার জন্য সে দৌড়ে তার গুরুজি নিংজরুইকে বলে, নিংজরুই বলে, তুমি বোকা নাকি, এখনো এসব কেউ বিশ্বাস করে? ঠিক তখনই সুইন ক্লান্ত হয়ে দড়ির উপরে তার মাথাটা রাখে, যার ফলে সে নিঃশ্বাস নিতে পারে না। তার জন্য সে সাহায্যের জন্য ডাকতে থাকে। তখনই সেখানে নিংজরুই চলে আসে। পরে সে সুইনকে নিয়ে তার বাড়িতে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু নিংজরুই একটা জিনিস কোনোভাবে বুঝতে পারে না যে সুইন যখনই বিপদে পড়ে সে তখনই কিভাবে তার কাছে চলে যায়। তখন সে অতীতের দৃশ্য দেখতে থাকে, যেখানে সে তার ছোটবেলার বন্ধুর গ্রামকে বাঁচানোর জন্য ড্রাগন মনি দিয়েছিল ও পরে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। কিন্তু তার বাবা তাকে বলেছিল 1000 বছর পর একজন ড্রাগন এই মনি নিয়ে জন্ম নেয়, এটা যদি খারাপ হাতে পড়ে তাহলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। তার জন্য নিংজরুই তোমাকে এই মনিটি রক্ষা করতে হবে। যাই হোক, নিংজরুই যে মেয়েটিকে মনি দিয়েছিল সেটা সে ফিরিয়ে দিতে আসে না। সেই মেয়েটি কেন মনি ফিরিয়ে দিতে আসেনি সেটার পিছনে এক বেদনাদায়ক কাহিনী আছে, যেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, ড্রাগনের মনি ছাড়া যখন নিংজরুই ও তার বাবা তাদের রাজ্যে ফিরে যেতে চায়, তখন নিংজরুই সমুদ্রে হাত রাখতেই তার হাত পুড়ে যেতে থাকে। তখন তার বাবা বুঝতে পারে নিংজরুইয়ের কাছে তার মনিটি নেই। তার জন্য সে তার উপর রাগ করে চলে যায়। বাবার সাথে না যেতে পেরে নিংজরুই প্রচুর কান্না করে। এসব ভেবে নিংজরুইয়ের মন খারাপ হয়। পরের দিন নিংজরুই সুইনকে চলে যেতে বলে। সুইন তখন এখানে 1 মাস থাকতে চায়, কিন্তু সে বলে আমি তোমাকে 3 দিন থাকতে দিতে পারি, তারপর তোমাকে চলে যেতে হবে। যাই হোক, সুইন পরে কিনজিং এর কাছে সাহায্যের জন্য চায়, কারণ তার ভাই সেনজিং আদালতের বিচারক লু। কিন্তু কিনজিং তাকে সাহায্য তো করেই না, তার পরিবর্তে তাকে অপমান করে। সুইন সেগুলো শুনে রাগ করে যেতে থাকে। তখন সেখানে থাকা সবাই তাকে অপমান করতে শুরু করে। তার জন্য নিংজুরুই তাকে সেখান থেকে নিয়ে যায়। সুইন পরে নিংজুরের কাছে যে কালো ড্রাগনের ছবি আছে সেটা তাকে দিতে বলে, কিন্তু নিংজুরুই তাতে রাজি হয় না। সুইন বলে, আচ্ছা তুমি কি জাং ইউলানকে জানো, কারণ তার কালো ড্রাগনের ছবির জন্যই এত কিছু। নিংজুরুই বলে সে আরো 18 বছর আগে মারা গেছে। জাং ইউলান আর নিংজুরুই যে একজনই সেটা সে বলে না। যাই হোক, সুইন পরে তার বাবাকে বাঁচাতে নিংজুরুইকে সাহায্য করতে বলে। নিংজুরুই তাতেও মানা করে দেয়। তার জন্য সুইন বসে বসে কাঁদতে থাকে। নিংজুরুই এসব সহ্য করতে না পেরে সেনজিং এর রাজার সাথে কথা বলতে যায়। রাজা গুরুজিকে দেখে অনেক খুশি হয়। লিগে যে তার বাড়িতেই আছে সেটা সে বলে দেয়। এদিকে মোচেন ফ্যাং ও তার বাবা কথা বলতে থাকে। জাং ইউলানের মৃত্যুর জন্য আসলে তার বাবা দায়ী, কারণ সেনজিং এর শাহী দরবারের প্রথম স্থান সে জাং ইউলানের জন্য পায়নি। জাং ইউলান তাকে দ্বিতীয় ও সুবিনগণকে প্রথম স্থান দিয়েছিল, তার জন্য সে তাকে মেরে ফেলেছিল। কিন্তু জাং ইউলান এখনো মারা যায়নি। নিংজুরুই হচ্ছে জাং ইউলান। তার জন্য সে মোচেন ফ্যাংকে নিংজুরের কাছে থেকে দূরে থাকতে বলে। তবে মোচেন ফ্যাং সে কথা না শুনে নিংজুরুইকে মারার জন্য লোক পাঠায়। নিংজুরুই সেটা বুঝতে পেরে মোচেন ফ্যাং এর কাছে এসে তাকে শাস্তি দিতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় পানির আঘাতে নিংজুরুই দুর্বল হয়ে পড়ে। যাই হোক, নিংজুরুই পরে তাকে সাবধান করে সেখান থেকে চলে যায়। পরের দিন কিনজিং নিংজুরুইকে একটি চিঠি দিতে আসে, কিন্তু নিংজুরুই তখন বাড়িতে ছিল না। তার জন্য সুইন সেই চিঠিটি নেয়। সুইন সেটা পরে জানতে পারে তার বাবার বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল সে একটি জায়গায় লুকিয়ে আছে। সুইন তার জন্য সেই জায়গার কথা লিখে একাই সেখানে চলে যায়, কিন্তু সেখানে সে তাকে ধরতে পারে না। ঠিক তখনই একটি ঘোড়ার গাড়ি তাকে ধাক্কা দিতে আসতে থাকে। এটা দেখে সুইন অনেক ভয় পায়। ঘোড়াটি যখনই তাকে ধাক্কা দিতে যাবে ঠিক তখনই সেখানে নিংজুরুই আসে। এরপর তার জাদু দিয়ে ঘোড়াটিকে থামিয়ে দেয়। আর এখানে ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। যাই হোক গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।